ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা মেশিনের সাহায্যে পিউ গ্লোসি কীভাবে করা হয় এবং কীভাবে মারা হয় সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে সিপি সেগুন কাঠের টি টেবিল। এটাকে কিন্তু আমরা পিউ পালিশ করা হচ্ছে, যেটা পিউ যে লাস্ট যে পিউ গ্লোসিটা হয়, যে লাস্ট ফিনিশিংটা কীভাবে মারা হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখুন, ভিডিওটা না টেনে লাস্ট অবধি দেখুন। দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে। এসব টেবিল কিন্তু খুব রিক্সি মারা। এসব টেবিল মাল মারতে গেলে কিন্তু ঝুলে যায়, খুব হিসাব করে মারতে হয়। একদম পাই টু পাই কোট পুরো সমান দিতে হয়। এক জায়গায় যদি কোনো জায়গায় যদি বেশি কোট পড়ে যায়, সেখান থেকেই কিন্তু পুরো মাল ঝুলে আসবে, আর ঝুলে আসলে আমার কাজটা পিছিয়ে যাবে। ঝুলে গেলে আর এই কাজ করা যাবে না। আবার একদিন পর ঘষে আবার ঠিক করতে হবে, মালও বেশি লাগবে প্লাস টাইমও লাগবে। তার জন্য খুব সাবধানে মারতে হয় এসব পিউ। লাস্ট ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, আমরা টোটাল 2 কোট মারবো। দেখতে পাচ্ছেন 1 কোট মারাতেই কিন্তু পুরো কাচের মতন চকচক করছে। আর এটাকে কিন্তু ফার্স্টে আমরা ম্যাশিং সিলার মেরে নিয়েছি। ম্যাশিং সিলার মারলে কি পিউর গ্লেসটা খুব সুন্দর ওঠে, আর হ্যান্ড সিলারের উপরে মারলে কি গ্লেসটা কিন্তু অতটা সুন্দর ওঠে না। তার জন্য পিউ সিলার মেরে যদি পিউ গ্লোসিটা করা হয় তাহলে পুরো জিনিসটা সুন্দর হয় এবং কাচের মতন শাইনিং দেয়। দেখতেই পাচ্ছেন পুরো কাচের মতন শাইনিং দিচ্ছে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। ফাইনালি আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে।